জুলাই হত্যার মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার বিশ্লেষণ শেষে গত 12 ফেব্রুয়ারি তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়, যেখানে উঠে আসে 1400-রও বেশি মানুষকে হত্যায় ব্যবহার করা হয়েছে মারণাস্ত্র। সে সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দিয়ে গেছেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের এই প্রতিবেদনই বুধবার সন্ধ্যায় উপস্থাপন করা হয় জেনেভার মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের বড় ভাই, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম সহ গুমের শিকার বিভিন্ন পরিবারের সদস্যরা। আয়োজনে প্রদর্শন করা হয় জুলাই হত্যাকাণ্ডের ভিডিও চিত্র, তুলে ধরা হয় আওয়ামী লীগ আমলে গুম খুনের ভয়াবহতা। এ সময় দেশের বিচার ব্যবস্থা সংস্কার, মানবাধিকার রক্ষা ও জুলাইয়ে আহতদের সুচিকিৎসার জন্য কমিশনের কাছে সহায়তা দাবি করেন তারা। দ্যাট ইজ আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ, which means Abu Said Mugdho, the fight isn't finished yet. We don't stop when we are tired, we stop when we are done. We need your help, the world's help, to rebuild, reform, and achieve justice. We still not know whether my brother is alive or not, how the torture happened in the secret detention cells, how brutally they have given him the electric shocks, or they have thrown his dead bodies to the rivers or not. So those truths should come out, and for that one I think we need a full support from the United Nations also to extensive support on those fact-finding. আইন উপদেষ্টা তার বক্তব্যে বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি আস্থা ও বিশ্বাস ফেরাতে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। Let me clarify that there had been some incidents of political violence against the torturer, the hooligans of Awami League regime who oppressed and tortured people for many years, killed people. How we could better utilize the broader mandate of the High Commissioner's Office in our effort for the promotion and protection of human rights of all of our citizens. We also appreciate the readiness of High Commissioner's Office to provide technical assistance and support to our ongoing reform initiative and national accountability process. ভলকার তুর্ক বলেন, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এসব ঘটনার বিচার ও তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. There are many cases lodged, including before Bangladesh's domestic international crimes tribunal. Of course, it's always important to ensure that they fulfill due process guarantees, fair trial guarantees. ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বিশ্লেষণ করে বিচার কাজে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যে কোনো সংকটে বাংলাদেশকে সহায়তার ঘোষণাও দেয় কমিশন। I think all of us have to support. সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।